محکم و استوار در صحنه حاضر است 1939 সালের 19 এপ্রিল মাশহাদের একটি ধর্মীয় পরিবারে জন্ম নেয়া আয়াতুল্লাহ আলী খামেনি 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যুক্তরাষ্ট্র সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভীকে উৎখাতের আন্দোলনে সক্রিয় ছিলেন। কিন্তু আজকে তার মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের আকাশে নেমে এসেছে অদ্ভুত এক নীরবতা। 4 দশকের বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রে থাকা এই রক্ষণশীল নেতা, যিনি রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ মিত্র থেকে রাষ্ট্রপতি এবং পরে সর্বোচ্চ নেতা হন, তার মৃত্যু মুসলিম ধর্মের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজানেই হয়েছে। অথচ বিস্ময়করভাবে আরব বিশ্ব তো দূরের কথা, কোনো একটি দেশও এখনো আনুষ্ঠানিক শোকবার্তা জানায়নি। প্রশ্ন উঠছে, খামেনির মৃত্যুতে আন্তর্জাতিক এই নীরবতার পেছনে শুধু কি রাজনৈতিক ইস্যুই কারণ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি মূলত গত কয়েক বছরে নাটকীয়ভাবে বদলে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক পদক্ষেপ, ইরানের আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কের দুর্বল হয়ে পড়া, সিরিয়ায় বাশার আল আসাদের পতন, এসব মিলিয়ে মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব আগের মতো অটুট নেই বলেই ধারণা বিশ্লেষকদের। ফলে খামেনির মৃত্যুর পর অনেক দেশই এখন অপেক্ষা করছে ইরানের ক্ষমতার ভারসাম্য কোন দিকে ঝুঁকবে, কে আসবে পরবর্তী সর্বোচ্চ নেতৃত্বে, এবং সেই নেতৃত্ব যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক কোন পথে নেবে তা বিবেচনা করার জন্য। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। অন্যদিকে সমালোচকদের ধারণা, খামেনির মৃত্যুতে শোকবার্তা জানিয়ে অনেক দেশই চাইছে না যুক্তরাষ্ট্রকে নিজেদের শত্রু বানাতে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ওয়াশিংটনের কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। নিরাপত্তা, অস্ত্রচুক্তি, জ্বালানি ও আঞ্চলিক প্রতিরক্ষা সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র এখন প্রধান শক্তি। এই প্রেক্ষাপটেই খামেনির মৃত্যুতে প্রকাশ্যে শোকবার্তা দেয়া অনেক দেশের জন্য কূটনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে বলেই ধারণা বিশ্লেষকদের। এছাড়া মুসলিম বিশ্বের শোকবার্তা না দেওয়ার পেছনে ধর্মীয় সংবেদনশীলতার প্রশ্ন সামনে এসেছে। মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র মাসে একজন ধর্মীয় নেতার মৃত্যুতে স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল অন্তত প্রতীকী শোকবার্তার, কিন্তু এখানেও ধর্ম নয়, রাষ্ট্রনীতি প্রাধান্য পেয়েছে বলেই ধারণা বিশ্লেষকদের। কারণ খামেনি শুধু একজন ধর্মীয় আলেম ছিলেন না, তিনি ছিলেন এমন এক রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রবিন্দু যার সঙ্গে বহু মুসলিম দেশের সম্পর্ক ছিল টানাপোড়েনপূর্ণ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, অনেক দেশ এখন ওয়েট অ্যান্ড ওয়াচ কৌশল অবলম্বন করছে, কারণ খামেনির প্রতিষ্ঠিত বাইত কাঠামোতে সর্বোচ্চ নেতার কার্যালয় রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হিসেবে কাজ করে এসেছে, যার ফলে একজন ব্যক্তির মৃত্যু মানেই পুরো ব্যবস্থার পতন নয়। আর মূলত এই কারণেই ইরানের ভবিষ্যৎ দিক নির্দেশনা স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রকাশ্যে যে কোনো অবস্থান নেয়া থেকে বিরত থাকছে অনেক রাষ্ট্র। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।